আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুম্পা লাইফস্টাইল টিয়ার সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবার জন্য আমার মনের মণিকোঠর থেকে সবার জন্য ভালোবাসা রইল। এই যে দেখছেন রাবারটা যারা মোটা রাবারটা যুক্ত করতে পারেন না বা ভাবেন যে কীভাবে করব, এভাবে একটু ছাট কাপড় দিয়ে আপনারা জয়েন করে নিতে পারেন। তাতে রাবারটা অনেক সুন্দরভাবে জয়েন হয়, একটু এলোমেলো হয় না। আর এই কাজটা করলে রাবারটা অনেক টেকসই হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো যারা এভাবে করেন না, একবার করে দেখতে পারেন। আমি অন্যভাবেও করি, কিন্তু এভাবেও আমার ভালো লাগে, এভাবেও করি। তো দেখতেই পাচ্ছেন আমি কাপড়টার উপর দিয়ে সেলাই দিচ্ছি যাতে রাবারটা মুখোমুখি থাকে। এতে অনেক সুন্দর করে রাবারটা সেট হয়ে যায়। এখন এই রাবারটাকে আমি এই তো পায়জামাতে সেট করব। আপনারা চাইলে এইরকম ভাঁজ করে নিতে পারেন পুরোটাতেই। আমি যখন সেলাই করি তখন আস্তে আস্তে ভাঁজ করি। তো এমনভাবে রাবারটা দেবেন যাতে রাবারটার উপরে সেলাই মেশিন না ওঠে। খেয়াল রাখতে হবে, কেননা যদি রাবারটার উপরে সেলাই মেশিন উঠে যায় তাহলে রাবারটা আটকে যাবে আর টানতে পারবেন না। রাবারটা যাতে একটু নিচ দিয়ে মেশিনটা যায় সেদিকে সবসময় খেয়াল রাখবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে দিচ্ছি রাবারটা, এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি রাবারটা নিজে দিয়ে সেলাই করছি, এভাবে টেনে টেনে পুরোটা সেলাই করবেন এবং এভাবে টেনে টেনে সুন্দর করে সেলাই করবেন। তো আরেকটা কথা, সেলাই মেশিন দিয়ে কিন্তু আমরা মাসে 4 থেকে 5 হাজার টাকা রোজগার করা সম্ভব যদি আপনি পরিশ্রম করেন। আর প্রতিদিন যদি একটা করেও করেন, 100 টাকার করেও কাজ করেন, তাও মাসে 3,000 টাকা রোজগার করা সম্ভব সংসারে অন্যান্য কাজকর্ম করার পরেও। আর যদি একটু বেশি পরিশ্রম করেন 5-6 হাজার টাকা কিন্তু অনায়াসেই রোজগার করা যায়। আমি এত বেশি পারি না, কারণ আমার ছোট বাবু আছে, আমি অনেক কম আর কি ইনকাম করি। কারণ আমার কাজ আসে প্রচুর, কিন্তু আমি করতে পারি না, কাজের চাপ থাকে। আর আমার নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাতেও ইচ্ছা করে না, কারণ আসলে আমার মতো করে যত্ন করে অন্য কেউ করবে না। আর আমার কাস্টমাররা আমার কাজ পছন্দ করে, সেখানে যদি আমি অন্য কারোর কাছ থেকে করে নেই তারাও আসলে আমাকে কাজ দিতে চাইবে না। যার কারণে আমি আসলে এটা পছন্দ করি না। নিজেই যেটুকু পারি নিজেই করি, না পারলে ফেরত দিয়ে দেই। তো দেখতেই পাচ্ছেন আমি দেখো টেনে টেনে রাবারটাকে বের করে নিচ্ছি আর সেলাইটা দিচ্ছি। তাতে করে কিন্তু রাবারটার আর কি উপরে সুতাটা পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন আমি রাবারটা টেনে টেনে সেলাইটা দিচ্ছি। আসলে চ্যাপ্টা রাবার লাগানো একটু কষ্টই হয়ে যায়, তারপরেও করার কিছু থাকে না, যত কষ্টই হোক করতে হয়। এটা লাগানো শেষ হলে কিন্তু এর ওপর দিয়ে আরও সেলাই দিতে হবে। লাগানো শেষ হলে যে কাজ শেষ তা না। এই যে অলমোস্ট আমার শেষ হয়ে আসতেছে। এটার পরেই ফাইনাল আর কি। উপরে একটা দিতে হবে, মাঝখানে একটা, 3টা সেলাই মোটে পরে। তো প্রথমটা দিতেই আসলে কষ্ট, পরেগুলো দেওয়া অতটা কষ্ট না, পরেগুলো অনায়াসই হয়ে যায়। ফার্স্ট টাইম যখন আমি এই রাবার লাগানো আমি পারতেছিলামই না, পরে আসলে হয়ে গেছে। তো এইরকম একটা কাজ একবারে না হোক 2-3 বারে হলেও চেষ্টা করে করা উচিত বা সম্ভব। তো আপনারাও ট্রাই করবেন করার। এই যে আমি উপরে সেলাইটাও দিয়ে নিচ্ছি। উপরে সেলাইটা যখন দেবেন তখন টানবেন, 2 হাত দিয়ে 2 পাশে টানবেন, না হলে কিন্তু ভাঁজ হয়ে থাকবে আর হবে না, তখন কোমরটা চিকন দেখা যাবে, সমস্যা হবে। করার সময় কিন্তু খুবই দেখে শুনে কাজটা করবেন। এই যে এখন মাঝখানেরটা দিয়ে নেব আমি। এই মাঝখানেরটা দিলেই শেষ, আমার সুতা ফুরায় গেছে, এখন আবার আমাকে সুতা উঠাইতে হবে। তো যাই হোক, এভাবে আপনারা মাঝখানেরটাও দিয়ে নেবেন। তো সবাইকে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি। আর আমার ঘরোয়া ব্যবসাটা যেন অনেক ভালোভাবে চলে, আপনারা একটু দোয়া করবেন আমি যেন ভালো করে ব্যবসাটা করতে পারি। তো আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। আপনারা আমার ভিডিওগুলো দেখে আমাকে অনুপ্রেরণা দেবেন, আমি যাতে কাজ করতে পারি, কাজ করে যাতে সফল হতে পারি।
আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমার সফলতার একমাত্র অবলম্বন। তো যারা আপুরা ঘরে বসে আছেন তারা কিন্তু সেলাইয়ের কাজ শুরু করতে পারেন। যদি কেউ আইডিয়া না পান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আইডিয়া দেব, কেননা আমিও কিছুই জানতাম না, না জেনে কাজ শুরু করছি। আল্লাহর রহমতে